আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আল্লাহ নবীর একজন প্রসিদ্ধ সাহাবী হজরত উসমান বিন আবুল আস আস সাকাফি রাদি আল্লাহ তালানহু, ওনার শরীর একবার এমন ব্যথা আসছে যে এই ব্যথা আসার কারণে ওনার শরীর এক প্রকার অকেজ হয়ে গেছে। অর্থাৎ উনি চলতে ফিরতে কোনোভাবেই পারতেছেন না, শরীর একেবারে বরবাদ হয়ে গেছে, একেবারে অকেজ হয়ে গেছে। তো এমন অবস্থায় উনি যখন আল্লাহ নবীর কাছে গেলেন, নবীজি বলতেছেন তুমি এই দোয়াটি পড়ো। তো ওই সাহাবী নবী যে দোয়াটি শিখিয়ে দিয়েছেন সেই দোয়াটি পড়ার সাথে সাথেই উনার শরীর যতটুকু দুর্বল ছিল এবং উনার শরীর একেবারে অকেজি হয়ে গেছিল, তৎক্ষণাৎ আল্লাহ রাব্বুল আলামিন তাকে মুক্তি দিলেন এবং উনার শরীরে যত ব্যথা বেদনা করছিল সকল রকমের ব্যথা বেদনা সাথে সাথে ভালো হয়ে গেছে। খুব পরীক্ষিত একটি দোয়া। বিশেষজ্ঞ ডাক্তার সাহেব বলেন, মানুষের শরীরে ব্যথা বেদনা হওয়ার কয়েকটা কারণ আছে। তার মধ্যে একটা কারণ হলো আমরা প্রত্যেক দিন কাজ কাম করে থাকি, নারীরা বাসায়, পুরুষেরা হাটে ময়দানে কাজ কাম করে থাকি। তো আমাদের প্রত্যেকটা মানুষের কমপক্ষে প্রত্যেক দিন 7 থেকে 9 ঘন্টা ঘুমানো প্রয়োজন। আমরা অনেকেই কাজের চাপে বা বিভিন্ন কারণে প্রত্যেক দিন 8-9 ঘন্টা সময় পাই না ঘুমানোর জন্য, অথবা সময় পাওয়ার পরেও আমরা হেলায় দুলায় কাটিয়ে দেই, আমরা ঘুমাইতে পারি না। আমরা যদি না ঘুমাইতে পারি তাহলে আমাদের শরীরে এক ধরনের ক্লান্তি অনুভব করবে। কারণ আমাদের ক্ষুধা লাগলে আমরা যেরকম খাবার খাই, তদ্রূপভাবে শরীরের ক্লান্তি নিবারণের জন্য ঘুম অত্যন্ত জরুরি। তো শরীরের ক্লান্তি যখন নিবারণ আমরা না করি, পর্যাপ্ত পরিমাণ সময় আমরা যদি না ঘুমাই, তাহলে শরীর একেবারে ক্লান্ত হয়ে যায়। আর শরীর যখন ক্লান্ত হয়ে যায় তখন আমাদের শরীরে অল্প অল্প ব্যথা শুরু হয়, বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে ব্যথা শুরু হয়। আর এইভাবে একটা সময় আমরা 2 টাকা 5 টাকার ওষুধ খাওয়ার পরে সেই ব্যথাটা আমাদের সেরে যায়। কিন্তু প্রকৃত অর্থে যেই কারণে ব্যথা উঠে সেই কারণ থেকে আমরা দূরে সরে আসতেছি না। এভাবে মানুষ যখন একটা সময় ব্যথার বড়ি খাওয়ার দ্বারা তার ব্যথাকে নিবারণ করে, পরে তার শরীরে মারাত্মক রোগে বাসা বাঁধে। আর বেশি বেশি যদি কোনো ব্যক্তি ব্যথার বড়ি গ্রহণ করে তাহলে তার কিডনিতে বড় ধরনের সমস্যার আশঙ্কা থাকতে পারে। অতএব আমাদের প্রত্যেকের করণীয় হলো প্রত্যেক দিন 7 থেকে 9 ঘন্টা ঘুমানো। এটা আমাদের শরীর সুস্থ থাকার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রিয় দর্শক, এমন যদি কোনো ব্যক্তি হয়ে থাকে যারা দীর্ঘ 1 বছর 2 বছর 3 বছর ধরে ব্যথা বেদনায় ভুগতেছেন, অনেক ওষুধ গ্রহণ করার পরেও তাদের ব্যথা ভালো হইতেছে না, অনেক কবিরাজি চিকিৎসা গ্রহণ করছেন, অনেক ওষুধ গ্রহণ করছেন, তারপরেও তাদের শরীর কোনো ধরনের পরিবর্তন নাই, ওই সমস্ত ব্যক্তিরা বিশেষ করে বাজারে চলে যাবেন। বাজারে যে সমস্ত দোকানে তেল বিক্রি করে, বিশেষ করে কনফেকশনারি দোকানের মধ্যে আপনারা বলবেন অলিভ অয়েল তেল দেওয়ার জন্য। অর্থাৎ এই তেলটা আল্লাহ নবী নিজে ব্যবহার করতেন, যার নাম হলো জাইতুনের তেল, ইংলিশে হলো আর কি অলিভ অয়েল। আর এই অলিভ অয়েল বলে মানুষ বেশি পরিমাণ চিনে থাকে। এই তেল ব্যবহার করার সুন্নত, আমাদের নবী নিজেও এই তেল ব্যবহার করতেন। তো আপনারা দোকানদারকে গিয়ে যদি বলেন অরিজিনাল জাইতুনের তেল দেন, কিছু টাকা বেশি নেন আমার কাছ থেকে, তো তারা আপনাকে অরিজিনাল জাইতুনের তেল দিবে। সেই তেলটা গোসল করার পরে আপনারা অন্য অন্য দিনের মতো যেভাবে তেল ব্যবহার করতেন, আপনি এভাবেই আপনার সারা শরীরে এই জাইতুনের তেল প্রতিনিয়ত ব্যবহার করবেন। আর বিশেষ করে খাবার তরকারির মধ্যে টমেটো এবং সবুজ জাতীয় যে সমস্ত শাক পাওয়া যায়, পাতাকপি, ফুলকপি, যদি আপনার হাতের নাগালে এই খাবারগুলো থাকে তাহলে অবশ্যই প্রত্যেক দিন একবেলা হলেও এই খাবারগুলো খাওয়ার চেষ্টা করবেন। সাধারণ গবেষণায় দেখা গেছে যদি কোনো ব্যক্তির শরীরে দীর্ঘদিন ধরে পুরাতন ব্যথা বেদনা বাতের ব্যথা থাকে, তাহলে ওই সমস্ত ব্যক্তিরা যদি আপনার সবুজ শ্যামল শাক প্রতিদিন একবার হলেও খাইতে পারে, কফি, পাতাকপি হোক অথবা ফুলকপি হোক অথবা টমেটো, তরকারির মধ্যে এই জাতীয় জিনিসগুলা যদি রাখতে পারে এবং সে যদি এগুলো খাইতে পারে, তাহলে ব্যথা বেদনা ভালো হওয়ার জন্য ওষুধ যেরকম কার্যকর, এই তরকারিগুলো অত্যন্ত কার্যকর পুরাতন ব্যথা ভালো হওয়ার জন্য। প্রিয় দর্শক, তাছাড়াও পাকা পেঁপে, তিল, বাদাম, আপেল, আনারস, এগুলা ব্যথার ওষুধ গ্রহণ করার ফলে আমাদের যেরকম ব্যথা ভালো হয়ে যাবে, এই ঘরোয়া এই ফলগুলো খাওয়ার দ্বারাও আমাদের শরীরে ব্যথা তেরকমভাবে চলে যাবে।
অত্যন্ত পরীক্ষিত এবং কার্যকরী এই ঘরোয়া উপায়গুলো। যদি কোনো ব্যক্তির দীর্ঘদিনের পুরাতন কোনো ব্যথা হয় তাহলে এগুলো তারা ব্যবহার করবেন। আর যদি কোনো ব্যক্তির সাধারণ ব্যথা হয়, এটা ওনার দীর্ঘমেয়াদী কোনো ব্যথা না, সাধারণ ব্যথা, এরকম ব্যথা হয় শরীরের যে কোনো জায়গায়, এরকম যদি কোনো ব্যক্তির ব্যথা হয় তাহলে নবীজির ভাষ্য অনুযায়ী দোয়াটা কীভাবে আমল করবেন আমি যদি প্র্যাকটিক্যালি আপনাদেরকে বোঝাতে চাই। ধরুন আপনার ব্যথা হলো বুকের মধ্যে, তো নবীজি বলেন সর্বপ্রথম ডান হাত বুকের মধ্যে রাখবা, তারপর বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম 3 বার পাঠ করবা। তারপরে ব্যথার জায়গা থেকে ডান হাত সরায়া বাম হাত রাখবা। তারপরে এই দোয়াটা 7 বার পাঠ করবা। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন দেখবা সাথে সাথে তোমার ব্যথাটা দূর করে দিছে, যদি কোনো সাধারণ ব্যথা হয়। আর যদি কোনো ব্যক্তির অনেক কঠিন ব্যথা হয়ে থাকে, দীর্ঘদিনের পুরাতন ব্যথা হয়ে থাকে, তাহলে প্রত্যেক দিন ব্যথার এই দোয়াটা পড়বেন, আল্লাহর কাছে ব্যথা দূর হওয়ার জন্য আশ্রয় প্রার্থনা করবেন, সেই সাথে ভালো একজন ডাক্তারের চিকিৎসা গ্রহণ করবেন। আপনি যদি ব্যথা রোগটা নিয়ে বসে থাকেন তাহলে একটা সময় কিডনিতে বড় ধরনের প্রভাব ফেলতে পারে। দর্শক বন্ধুগণ, দোয়াটা হলো এই, আউযু বিইজ্জাতিল্লাহ ওয়া কুদরাতিহি মিন শাররি মা আজিদু ওয়া উহাযিরু